ये हमार बेटी है, इस घर की लक्ष्मी लाली है। बेटा जाओ जाओ, डॉक्टर साहब का नमस्ते बोलो बेटा, जाओ। नमस्ते करो। বুধিয়া, তুমি দেখো আমার ঘরে যেন কোনো বাচ্চা না আসে প্লিজ। लेकिन वो तो नादान बच्चा আছে साहब। যেটা বললাম সেটা শোনো, এখন যাও, ওকে নিয়ে যাও। जी साहब, चलो बेटा चलो। নিজের ইচ্ছায় এখানে এসেছি, নিজের ইচ্ছায় চলে যাবো। তুই বললে রূপা শুনবে না। না, আমি এখানে একাই থাকবো, কাউকে কাছে আসতে দেবো না। আমি তো আমার কাছেই রাখতে পারি না কাউকে, তাই আমার একা থাকাই ভালো। একা থাকবো আমি। আমি জানি না তুমি কি বলবে অর্জুনদা, কিন্তু তোমার ইনস্টিটিউটে আমি কাজ করতে পারবো না। মানে কেন? যা করার আমি একা করব, তুমি প্লিজ কিছু মনে করো না। এই নিয়ে তো কথা হয়ে গেছিল, আবার কেন? অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তটা তোমাকে জানাচ্ছি, আমার মনে হয় তুমি বুঝবে। টাকা জোগাড় করবি কি করে সেটা ভেবেছিস? যেভাবেই হোক করব, কোনো না কোনোভাবে আমাকে টাকা জোগাড় করতে হবে। ফুলের ব্যবসা করে হোক বা খাবারের হোম ডেলিভারি করে, আমি টাকাটা জোগাড় করবই। রূপার বাকি চিকিৎসার টাকা আমি জোগাড় করব, সে যত লাখ টাকাই হোক না কেন। 1,25,00,000 টাকা। রূপার বাকি চিকিৎসার টাকা আমি জোগাড় করব, সে যত লাখ টাকাই হোক না কেন। 1,25,00,000 টাকা। পাতামে তুমি আমার সব খেলনা নিয়ে নাও। মনি, মনি গো, কি খেতে ইচ্ছে করছে তোমার বলো? রূপা দিদি ভাই, আরে আসুন আসুন আসুন। বলছি দেখো দিদি ভাই, দিদি ভাই আমরা সবাই এসেছি আজ, আমরা সবাই মিলে তোমার সঙ্গে খুব 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 আনন্দ করব। হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছো রূপা, আজ আমরা অনেক আনন্দ করব মা, তাই তো? রূপাকে আমায় বাঁচাতেই হবে, আর তার জন্য যতদূর যেতে হয় আমি যাব। কি বললে? 1 কোটি? 25 লাখ মিনিমাম। এত টাকা কেন লাগবে অর্জুনদা? হ্যাঁ, আমার রূপা তো ঠিক হয়ে যাচ্ছে, তাহলে এত টাকা কেন লাগবে? ও আমাকে মা বলে ডেকেছে, ও হেসেছে, তারপরে ও এত টাকা। আমার রূপা ঠিক হয়ে যাবে, এত টাকা কেন লাগবে অর্জুনদা? কি হয়েছে ওর? এত টাকা কেন লাগবে? আমি একজন ডাক্তার দীপা, ডাক্তাররা কষ্ট পেতে পারে না, যতই কাছের মানুষ হোক না কেন, যত বড়ই রোগ হোক না কেন। আমি এত কথা শুনতে চাই না অর্জুনদা, তুমি আমাকে আগে বলো রূপার কি হয়েছে। ওর একটা রেয়ার অসুখ হয়েছে। রেয়ার অসুখ মানে?
তো তুমি 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 ঠিক সারিয়ে দেবে অর্জুনদা, আমি জানি। তো তুমি একজন কত বড় ডাক্তার। আমাদের দেশে এই ধরনের কেস প্রায় দেখাই যায়নি। ডেটাবেসে অনেক খোঁজাখুঁজি করলাম, খুব কম ইনফরমেশন। আমি জেনিভাতেও কথা বলেছি। অর্জুনদা, তুমি কিন্তু এখন আমাকে স্পষ্ট করে জানাওনি রূপার কি হয়েছে। আমার কাছ থেকে কিছু লুকিও না, রূপার ব্যাপারে আমাকে সবটা জানাও প্লিজ। ও স্পাইনের শেষে একটা টিউমার আছে। স্পাইনের সমস্ত রস সেই টিউমারটা শুষে নিচ্ছে। স্পাইনের শেষে টিউমার? জিনিসটা ম্যালিগন্যান্ট কিনা আমরা এখনো জানি না। বায়োপসি করতে দেওয়া হয়েছে, রিপোর্ট এলে বোঝা যাবে। রূপা বাঁচবে তো? আমার রূপাকে আমার কাছ থেকে ঠাকুর এভাবে কেড়ে নিতে পারে না। কিছু জানি না। কিন্তু অদ্ভুত লাগলেও মিশকা একটা উপকার করেছে। এই অ্যাক্সিডেন্টের ট্রিটমেন্টের জন্য যে কটা টেস্ট হলো, স্ক্যান হলো, এইসব পরীক্ষা করতে গিয়ে এই টিউমারটা ধরা পড়লো। নয়তো আমরা এই কন্ডিশনটার ব্যাপারে জানতেও পারতাম না। রূপার মধ্যেই অসুখটা আজকের নয়, অনেকদিন ধরেই ছিল, একটু একটু করে বাড়ছিল। এই অসুখের ট্রিটমেন্ট খুব একটা নেই। আর 12 বছরের কম বয়সের একজন পেশেন্ট হলে ব্যাপারটা আরো কমপ্লেক্স আর ক্রিটিক্যাল হয়ে যায়। কোনো রকম ভুল হলে মানুষটা সারা জীবনের মতো ভেজিটেবল হয়ে যাবে, অসাড় হয়ে যাবে। এখন খুব বেশি হলে হাতে হয়তো মাস 3 সময় আছে, তার মধ্যেই যা করার করতে হবে। পুরো পৃথিবীতে এই অসুখ নিয়ে রিসার্চ খুব কম হয়েছে, মানে অ্যাওয়ারনেস খুবই কম। আমার রূপা বাঁচবে তো অর্জুনদা? আমার রূপা বাঁচবে তো? রূপা দীপা, ওঠ প্লিজ। কি হয়েছে মনি, কিছু বলবে? ও মনে হয় দীপার কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, দীপা তো বাইরেই ছিল, ওই অর্জুন বাবুর সঙ্গে কথা বলছিল। মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা। দিদির সাথে কথা? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখলাম ও বাইরে দাঁড়িয়ে অর্জুনের সঙ্গে কথা বলছে। আমি ডেকে নিয়ে আসছি। বাবা বাবা, আপনার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। দিদি, দিদি তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস তুই? কেন কেন কাঁদছিস তুই? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আমার রূপার এরকম অসুখ হওয়ার পরেও ও সবসময় হাসি মুখে থাকে, ও একটু কাঁদে না। আর তোর লজ্জা করে না তুই এইভাবে কাঁদছিস? আমার রূপা ওইটুকু একটা মেয়ে, ওর কিচ্ছু হয়নি। আমার রূপা সবসময় হাসি মুখে থাকে। আমি জানি, আমাকে অর্জুনদা বলেছে। না, অর্জুনদা বলেনি রূপার কিছু হবে। অর্জুনদা বলেছে রূপার এখনো চান্স আছে। হ্যাঁ অর্জুনদা, তুমি 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 বলনি, বলো। হ্যাঁ, সেই চান্সটা এখন নিতে হবে, বুঝলি? হ্যাঁ, আমার রূপার লাখে একটা নয়, আমার রূপা কোটিতে একটা মেয়ে। আর এই পৃথিবীতে যদি ওই অসুখ থেকে কেউ সেরে থাকে সেটা আমার রূপা। আমার রূপার কিচ্ছু হবে না, আমি জানি। আমার রূপার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি জোগাড় করবো যেভাবে হোক। আমার রূপার কিচ্ছু হবে না আমি থাকতে। দিদি শোনো, দিদি রূপা তোকে ডাকছে। কি বললি? রূপা ডাকছে তোকে? রূপা আমাকে ডাকছে? আমি যাবো রূপার কাছে। রূপা, রূপা। অর্জুনদা, দিদির টাকার কথা বলছিল, কত টাকা লাগবে? আপাতত 1,25,00,000। তাহলে মাকে ও বাড়িতে বলে? না, কি করতে হবে না হবে দীপাকে ডিসাইড করতে দে।
তুই কিছু করতে যাস না, চেষ্টা আমিও করছি, কিন্তু ফাইনাল ডিসিশনটা দীপার। এখন এই নিয়ে কারোর সঙ্গে কিছু আলোচনা করতে হবে না। রূপা, রূপা, মা তুই আমাকে ডাকছিলিস? মা, এই তো মা চলে এসেছে, বল। রূপার বাকি চিকিৎসার টাকা আমি জোগাড় করব, সে যত লাখ টাকাই হোক না কেন। 1,25,00,000 টাকা। দাদা, আজ থেকে আমি আবার ফুলের ব্যবসা শুরু করব। আজই? হ্যাঁ আজই। শুধু ফুলের ব্যবসা না, তার সঙ্গে আমি হোম ডেলিভারি শুরু করব। বৌদি, বৌদি শোনো না, আমাকে সব কাজ ওই উঠোনে করতে হবে, বুঝলে? দীপা, হ্যাঁ। দীপা, এসব কি বলছিস তুই? ফুলের ব্যবসা করবি, হোম ডেলিভারি করবি, কি বলছিস? হ্যাঁ বাবা, যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে চলবে না। সব ঠিক হয়ে যাবে, সব। রূপা, রূপা তুই আমার স্ট্রং মেয়ে না? তুই তো সাহসী। আজ থেকে তোর মাও অনেক স্ট্রং হবে। দীপা, দীপা তুই ঠিক আছিস তো? একটু শান্ত হ, একটু শান্ত হ। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমাকে ঠিক থাকতে হবে, আমাকে রূপার জন্য ঠিক থাকতে হবে, তাই না মা? আমার মা ঠিক হয়ে যাবে, আমার মা ঠিক হতে হবে আমার মাকে। মা তুমি এরকম কেন বলছো? তোমার কি হয়েছে? শোনো মা, আমাদের অনেক লড়াই, আমাদেরকে লড়তে হবে, বুঝেছো? আমাদেরকে এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, আর তোমাকেও ঠিক থাকতে হবে। হ্যাঁ, তুমিও ঠিক থাকবে মা। অনেক কাজ, আমার অনেক কাজ করতে হবে, আমাকে প্রচুর টাকা জোগাড় করতে হবে। যেভাবেই হোক আমি টাকা জোগাড় করবো।